হাই ফ্রেন্ডস, আমি আবার তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে এলাম। আজকে আমি বানাবো চিকেন 65। তোমরা দেখতে থাকো। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমরা ছোট ছোট পিস করে কেটে নেব। দেখো আমার পিস করা হয়ে গেছে। আর এখানে লাগবে বড় বড় কিউব করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা কুচি আর গোটা কারি পাতা। এখানে আছে আদা রসুন বাটা। এবার আমরা ম্যারিনেশন করব। এখানে কারি পাতা কুচিটা দিয়ে দেব। তারপরে দেব চিলি ফ্লেক্স, মানে শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি এখানে। তারপরে আমি দেব একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি আদা রসুনের পেস্টটা দেবো। এখানে আমি 2.5 চামচের মতো দিয়েছি। তোমরা চিকেন অনুযায়ী তোমাদের মতো দেবে। এবার আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। 4 চামচের মতো কর্নফ্লাওয়ার দেবো। দেখো আমি 4 চামচের মতো দিলাম। তোমাদের চিকেন বেশি হলে তোমরা আরও দিতে পারো। এখানে স্বাদ মতো লবণ দিলাম। লবণ দিয়ে আমরা একটু টক দই দেব। টক দইটা দিলে মাংসটা খুব সুন্দর নরম হয়। আর মিনিমাম আধ ঘন্টা থেকে 45 মিনিট ম্যারিনেশন করে রাখতে হবে, তবে জিনিসটা ভালো হবে। দেখো আমি ভালো করে চিকেনের সাথে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। দেখো আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেব। তেলটা গরম হলে আমি একটা একটা করে পকোড়া ছেড়ে দেবো। পকোড়াগুলো সব ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার আর একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আমরা ভাজতে থাকবো। আমার এখানে সয়া সস আর টমেটো কেচাপ লাগবে। দেখো পকোড়াগুলো ভাজা হচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে। একটু বেশি লাল লাগে, যেহেতু চিকেন 65 একটু রেড কালার হয়। তোমার তার জন্যে লাল লঙ্কা মেশাতে পারো, আমি সেটা করে দিই। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার নামানো হয়ে গেছে। আমি এবার কড়াইতে পেঁয়াজ, ক্যাপসিকাম, কারি পাতা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। আমি ভিডিওটাও বানিয়েছিলাম, ভিডিওটা কীভাবে মিস হয়ে গেছে বুঝতে পারিনি। তো তোমরা দিয়ে দিও। এখানে আদা রসুন বাটা একটু দিয়েছিলাম, দিয়ে একটু ভেজে নেবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে সয়া সস দেবো আর একটু টমেটো কেচাপ দেবো। আর নুনটা তোমরা একটু দেখে দেবে, যেহেতু সয়া সসে নুন থাকে, সেহেতু নুনটা দেখে একটু দেবে। দেখো এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে একটু মেশানো হয়ে গেলে আমরা চিকেনগুলো পকোড়াগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে নেড়ে শুকনো শুকনো করব, যেহেতু এটা চিকেন 65 একটু শুকনো শুকনো হবে। দেখো আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি পেঁয়াজ আর লেবু দিয়ে পরিবেশন করে দেবো। থ্যাংক ইউ।